করলা রান্না করব আলু দিয়ে। আলু কেটে নিয়েছি আর করলা কেটে নিয়েছি। প্রথমে আমি গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা করে নিয়েছি। আমি চিংড়ি মাছ 100 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। একটু ভেজে নেবো। একটা ছোটো টমেটো কেটে রেখেছি, সেটাও দিয়ে দেবো। একটু ভেজে নিয়েছি। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু ভেজে নেবো। আলুগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। হলুদ দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। ধনে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। স্বাদ মতো লবণ। ভালো করে কষে নেবো। ভালো করে কষে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। করলার সঙ্গে ভালো করে কষে নেবো। আলু করলা সব একসঙ্গে। একটুখানি চিনি দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট আমার হয়ে গেছে। জল বেড়ে গেছে, আমি আর জল টল দিইনি। করলা থেকে জল দেবো। জলে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।